আজকে আমরা করব ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি 9.1। এটা জানতে হলে আগে আমাকে কিছু সূত্র জানতে হবে, ঠিক আছে? দেখো, এখানে হলো 10, 10 এর বিপরীত হলো কট। এখানে হলো সাইন, সাইনের বিপরীত হলো কসেক। এটা হলো কস, কজের বিপরীত হলো সেক। আমরা মনে রাখবো কিভাবে, দেখো 10, 10 এর বিপরীত কে? কট। সাইনের বিপরীত কসেক, আর সেকের বিপরীত কস, অথবা কজের বিপরীত সেক, একই কথা। এবং কটের বিপরীত কি? 10। এখানে মোট সূত্র কিন্তু 6টা, এবং প্রত্যেকটার সাথে আমরা 1 ধরবো। যেমন এখানে 10 না, এই যে 10, 10 এর বিপরীত কে? কট। তার মানে 10 এর সূত্র হলো 1/কট, তোমাকে 1 ধরতে হবে। তারপর ধরো সাইন, এখানে সাইন আছে, সাইনের সূত্র কি কি লিখতে হবে? 1/কসেক। বুঝতে পারছো ফর্মুলাটা? তাহলে যদি সেকের সূত্র কি হবে? 1/কস। আর যদি আমি বলি এই কটের সূত্র কি হবে? কটের বিপরীত কেটে না, 1/10। মানে প্রত্যেকটার সাথে 1 আসবে। বুঝতে পারছো ফর্মুলাটা? শুধু তোমাদের মনে রাখতে হবে কার বিপরীত কে। তাহলে এখানে মোট কয়টা সূত্র হলো? 6টা সূত্র হলো। এখন 6টা ছাড়াও এখানে আরো 2টা বাড়তি সূত্র আছে, প্রত্যেকের একটা করে না। ওর আবার আরেকটা সূত্র আছে, ওর আরেকটা সূত্র আছে। যেমন 10, এই যে 10 এর সূত্র আমরা কি পড়ছিলাম? 1/কট। এই 10 এর সাথে আবার এই দুইজন হবে sin/cos। পাশে কিন্তু থিটা থাকে, যে থিটা থাকে এরকম, হ্যাঁ, এই যে থিটা থাকে এরকম। আমি এটা এখনো দেই নেই, জাস্ট আমরা নামটাকে দিই। থিটা থাকে, এ থাকে, বি থাকে, সি থাকে। তাহলে 10 এর সূত্র কি? sin/cos। আবার 10 এর আরেকটা কি? 1/cot। কখন কোন সূত্র আসবে সেটা অঙ্কের ক্ষেত্রে আমরা বলে দেব। 10 এর আবার কট, এই যে কটেরও আবার দুইটা সূত্র, আরেকটা সূত্র হবে কট। কটের সাথে আবার কি হবে? এই দুজন হবে, cos/sin। কথা কি বুঝতে পারছো? এমনি নর্মালি সবার একটা করে, কিন্তু 10 এর 2টা, এটা 2টা। তাহলে মোট কয়টা সূত্র গেল এখানে? 8টা। কথা বুঝছো? 10 এর সূত্র, 10 এর সাথে এই দুজনে আসবে, মানে ওর সাথে ও, আবার কটের সাথে ওর সাথে ও। শুধু বিপরীত নাম মনে রাখতে হবে, কার বিপরীত কে, জাস্ট বিপরীত নামগুলো একটু মুখস্থ করতে হবে। তাহলে টোটাল সূত্র গেল কয়টা এখানে? 8টা। আরো 3টা সূত্র আছে প্লাস মাইনাসের। সেটা হলো যেমন সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, এটার সূত্র হলো 1। সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান সমান কি? 1। এটা থিটা থাকবে, বারবার থিটা কিন্তু দেওয়া থাকবে, থিটা এবিসি দেওয়া থাকবে। সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1। এই গেল একটা। আরেকটা হলো সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু 1। আরেকটা হলো কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1। এই যে আরো 3টা সূত্র এখানে প্লাস মাইনাসের। সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু 1, আর কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে গেল আগে মোট কয়টা সূত্র গেল? 8টা। আর এখানে মোট কয়টা? 3টা। মোট হলো 11টা। এখন এইখান থেকে কিন্তু আরো সূত্র বানানো যায়, জানো? দেখো একটু তাকাও। এই যে প্রথমটা কি ছিল? সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু কত? 1 না? 1 তো ছিল। যদি আমি এটাকে সাইন রাখি, কি রাখবো? শুধু সাইন স্কোয়ার রাখি, তাহলে কি হবে? 1, আর এটাই পাশে কি মাইনাস হয়ে চলে যায় না? কজ স্কোয়ার। বুঝছো? বুঝছো এটা? এই যে সাইন রাখছি। এখন যদি সাইন না, যদি আমি কজ রাখতে চাই, তাহলে কি হবে বলতো? কজ স্কোয়ার সমান কি হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার। বুঝছো এবার? এটাও কিন্তু সূত্র। তার মানে দেখো, মেন এটা যদি আমরা মনে রাখতে পারি, এটা রাখতে পারবো। তোমরা যখন অঙ্ক করবা তখন রাফ করে নিও প্রয়োজনে। যেমন সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1, 1 এর পরে এই লাইনগুলো বানায় ফেলবা তোমরা, তাহলে তোমরা অঙ্ক করতে সুবিধা হবে। সেম ভাবে এইটাও তো করা যায়। এটা কি ছিল? সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু 1 না? তাহলে এইখান থেকে যদি আমি সেক স্কোয়ারের সূত্র নিই, তাহলে কি হয় বলতো? 1, এটা আছে মাইনাস, এই পাশে হয়ে যাবে কি? প্লাস টেন স্কোয়ার। বুঝছো নাকি বুঝো নাই? সেক স্কোয়ার। এখন সেক যদি আমি 10 রাখতে চাই, 10 এর আগে কি আছে? মাইনাসটা। আমি মাইনাস রাখবো না, কিন্তু মাইনাসটা আমি ওই পাশে নিয়ে যাই। দাঁড়াও, যদি আমি এই যে 1টার এই পাশে, এটা কি আছে? সেক স্কোয়ার না?
সেক স্কোয়ার, এই ওয়ানটা এই পাশে হলে কি হয়ে যায় মাইনাস, আর টেনটা মাইনাস এই পাশে হলে কি হয়ে যায়, তাহলে টেন স্কোয়ার সূত্র কি হলো, সেক স্কোয়ার মাইনাস ওয়ান। বুঝছো? তাহলে গেল, আবার বাকি থেকে কোনটা, এটা না, লাস্ট লাস্ট হলো আমাদের কি, কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। তাহলে এইখান থেকে যদি আমি কসেকের সূত্র বানাই, কসেক স্কোয়ার সূত্র কি বলো, কসেক স্কোয়ার সূত্র কি হবে, ওয়ান, আর এইটার পাশে গেলে প্লাস কট স্কোয়ার। বুঝছো? আবার যদি আমি কি রাখতে চাই, কটেন নিব, ওই যে আগে এইখান থেকে করি, কসেকটা রাখলাম, এই ওয়ান এই পাশে মাইনাস হয়ে যায় না, আর এটা মাইনাস এই পাশে গেলে কি হয়, কট স্কোয়ার। দেখছো সূত্রগুলা, এই কয়টা সূত্র জানলে আমরা অঙ্কগুলা করতে পারবো। বুঝতে পারছো? প্রথমে যে স্পাইডার ভাবে দিয়ে দিলাম, কার বিপরীত কে, এই বিপরীতটা অবশ্যই মনে রাখতে হবে। দেন মেইন এই তিনটা জিনিস, এই তিনটা জিনিসের সূত্র মনে রাখলে এগুলা নিজেরাই বের করতে পারবা। তাই আমাদের ত্রিকোণমিতি করতে হলে এই জিনিসগুলা জানতেই হবে।